আপনাকে যেভাবে রূহ কবজ করছি পৃথিবীর জমিন এত সহজ করে রূহ কবজ করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু কত কঠিন। একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল ভাই, আমাকে মৃত্যু কত কঠিন, মৃত্যুর মজা কেমন আমি জানতে চাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, হে পয়গম্বর, আমি কিভাবে আপনাকে মৃত্যু দিব? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে আজরাইল ভাই, আপনি যদি আমাকে মৃত্যু দেন আমি স্বাদ গ্রহণ করব। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনার তো হায়াত শেষ হয় নাই, মৃত্যুর সময় আসে নাই, আমি আপনাকে কিভাবে মৃত্যু দিব? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে আজরাইল ভাই, আপনি যদি আমাকে মৃত্যু দেন, মৃত্যু দেওয়ার পরে যদি আবার রূহটাকে ফিরিয়ে দেন তাহলে তো কোনো অসুবিধা নাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ইদ্রিস, হে আল্লাহর পয়গম্বর, আপনিও তো একজন আল্লাহর পয়গম্বর, আপনার কথাও তো মান্য করা আমার প্রয়োজন। এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের রূহটাকে বাহির করে নিয়ে যাওয়ার পরে যখন আবার ইদ্রিস আলাইহিস সালামকে রূহটা ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, বলেন তো মৃত্যুর যন্ত্রণাটা কেমন, মজাটা কেমন? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে আজরাইল ভাই, আমার মনে হলো জীবিত বকরির চামড়া যেভাবে ছিলানো হয়, আমার মনে হয় আমার শরীরের সমস্ত চামড়া জীবিত মানুষের মতো ছিলানো হয়েছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম দিয়ে বলি গো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে যেভাবে রূহ কবজ করছি পৃথিবীর জমিন এত সহজ করে রূহ কবজ করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এত সহজ করে রূহটা আমি আর এভাবে কারো কবজ করি নাই, আপনাকে কবজ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যদি আমাকে এত সহজ করে করেন, আমার মনে হলো জীবিত বকরির চামড়া ছিলানো হয়েছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, যারা নাফরমানি বান্দা, যারা পাপী বান্দা, যারা গুনাহগার বান্দা, যারা আল্লাহর শত্রু, যারা নবীর শত্রু, তাদেরকে আমি এমন ভাবে রূহটা নেই যেন প্রত্যেক চামড়াকে আমি জীবিত চামড়া যেভাবে ছিলানো হয়েছে আরো 10 গুণ কষ্ট দিয়া তাদের রূহটাকে বাহির করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যু কঠিন কিনা? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে মৃত্যুর যন্ত্রণার সময় আমার মনে হলো, উনি ব্যাখ্যা করে বললেন, বর্ণনা করলেন, আমার মনে হলো যে রাদওয়া পাহাড় আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমার যেন কাটা আমার গলা দিয়ে যেন কাটা দিয়ে সুইয়ের মতো টেনে টেনে আমার উঠে নেওয়া হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন আল্লাহর নবীর সাহাবীর যদি এমন অবস্থা হয়, আল্লাহর নবীর যদি এমন অবস্থা হয়, তাহলে আমরা সাধারণ মুমিন আমাদের অবস্থাটা কেমন হবে? কথা ঠিক কিনা? এবং ইদ্রিস আলাইহিস সালাম, এটা হলো মৃত্যুর স্বাদ, কষ্ট কি জিনিস। আর মৃত্যু